2025 এসএলএসটি 9-10 এবং 11-12 টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস নিয়ে নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কলকাতা হাইকোর্টে টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস নিয়ে বিভিন্ন মামলা হয়েছে, তার শুনানি চলছে। এরই মধ্যে 10 মার্কস নিয়ে একটি নতুন আপডেট সামনে এলো। তোমরা জানো কলকাতা হাইকোর্টে 10 মার্কস আগে যোগ হবে না পরে যোগ হবে, 10 মার্কস থাকবেই না, এরকম বিভিন্ন মামলা। তার মধ্যে আবার 9-10-এর টিচাররা 11-12-এ 10 মার্কস পাবে কি পাবে না এটা নিয়েও মামলা। আবার 11-12 10 মার্কস নিয়ে একটা মামলা আছে, যারা 9-10-এ পাবে না বা পাবে কি পাবে না, এরকম বিভিন্ন মামলা। তো তার মধ্যে নতুন একটা আপডেট কিন্তু সামনে এলো, তো সেই আপডেটটা দেখে নেওয়া যাক। নবম দশমের শিক্ষকদের কিসের ভিত্তিতে একাদশ দ্বাদশের অভিজ্ঞতার নম্বর দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা। এসএসসির নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি জানতে চান, এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের নিয়োগ নবম দশমের হলেও একাদশ দ্বাদশেও তারা পড়ান। সেক্ষেত্রে কি অভিজ্ঞতার নম্বর তারা পাবেন না? এছাড়াও অনেক শিক্ষক নির্দিষ্ট বিষয়ে নিয়োগপ্রাপ্ত, তারা কি অন্য বিষয়ের জন্য অভিজ্ঞতার নম্বর পাওয়ার যোগ্য? এছাড়াও দুর্নীতির দায়ে 2016 সালের প্যানেল বাতিল হয়েছিল। মঙ্গলবার সেই প্রসঙ্গ তুলে বিচারপতি বলেন, এক পক্ষের ব্যর্থতায় সকলকে ভুগতে হচ্ছে। এদিন শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে বরাদ্দ 10 নম্বর পাওয়ার যোগ্য কারা তা নিয়ে জোর সওয়াল করেন আইনজীবীরা। যোগ্য চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবীরা দাবি করেন, নবম দশম ও একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে নম্বরের বিন্যাস এক থাকাই যৌক্তিক। চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবী আশিস রায়চৌধুরী প্রশ্ন তোলেন, একজন শিক্ষক নবম দশমের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে একাদশ দ্বাদশের নম্বর কিভাবে পাবেন? উভয় ক্ষেত্রে নিয়ম আলাদা, শিক্ষাগত যোগ্যতা আলাদা, তাই নবম দশমের প্রার্থীকে একাদশ দ্বাদশের অভিজ্ঞতার নম্বর দেওয়ার যৌক্তিকতা নেই। আইনজীবী ফিরদৌস শামীমও যুক্তি দেন, এনসিটি অ্যাক্ট অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সংজ্ঞা আলাদা করে দেওয়া রয়েছে। এক্ষেত্রে নবম দশম মাধ্যমিক ও একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত, তাই নবম দশমের শিক্ষক একাদশ দ্বাদশে অথবা একাদশ দ্বাদশের শিক্ষক নবম দশমের জন্য অভিজ্ঞতার নম্বর চাইলে তা বিভ্রান্তি তৈরি করবে। চাকরি প্রার্থীদের আরেক অংশের আইনজীবী সুবীর সান্যালের দাবি, রাজ্যের অধিকাংশ স্কুলে নবম দশমের শিক্ষকরাই একাদশ দ্বাদশে পড়ান, সকলেই নম্বর পাওয়ার যোগ্য। তারপরই বিচারপতি মন্তব্য করেন, এক্ষেত্রে এক পক্ষের দায় অন্যদেরকে ভুগতে হচ্ছে, সকলেই চায় প্রতিযোগিতা কম হোক। তো এমনই আপডেট কিন্তু সামনে এলো কলকাতা হাইকোর্ট থেকে। তো দেখা যাক পরবর্তীতে কী ঘটনা ঘটে।